এমনও হয় চুরি করতে এসে ফেস ওয়াশ ও ক্রিম নিয়ে পালিয়ে গেল চোর। লুট করা হলো ক্যামেরা, মঙ্গলসূত্র, মুক্তোর হার, দামি পাথর, হাতের ঘড়ি ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। জানা গিয়েছে হুগলির ভদ্রেশ্বর লিচু বাগানের আরভি অ্যাভিনিউয়ের বাসিন্দা সঙ্গীতা কবিরাজ, তার স্বামী রাহুল কবিরাজ এবং শ্বশুর শ্যামাপ্রসাদ কবিরাজ বেশ কয়েকজন পরিচিতের সঙ্গে কুম্ভমেলায় গিয়েছিলেন। গত 25শে জানুয়ারি গাড়ি ভাড়া করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে যান তারা। মৌনী অমাবস্যায় পুণ্যস্নান সেরে শনিবার বাড়িতে ফেরেন তারা, কিন্তু বাড়িতে ফিরেই চোখ কপালে ওঠে তাদের। দেখেন বাড়ির সব তালা ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছেটানো, আলমারির দরজা হাট করে খোলা। আর এই বিষয়ে সঙ্গীতা জানান তার খুব প্রিয় দুটি হাত ঘড়ি, মঙ্গলসূত্র, মুক্তোর হার, ক্যামেরা ও নগদ টাকা উধাও। সঙ্গীতা বলেন ফেস ওয়াশ এবং ক্রিমও নিয়ে গেছে। এমন চোরের কথা কখনো শুনিনি। সঙ্গীতা কবিরাজ কবিরাজ পরিবারের সদস্যা, তিনি কি বলছেন আমরা শুনি। আমরা 25 তারিখে বেরিয়েছিলাম 6টার সময় প্রয়াগরাজ। আর বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি তালাগুলো নেই ঘরে। তারপর খুলে দেখি সব আলমারি খোলা, ওপরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছিটানো। আমার দুটো, একটা নর্মাল আর আমার একটা সোনার মঙ্গলসূত্রের সমেত মুক্তার হার আর টাকা, এইসব আর সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আর বাবার কিছু হয়তো আলমারি থেকে আর সোনা হ্যাঁ হ্যাঁ, আর আমার একটা ক্রিমটাও চলে গেছে, ফেস ওয়াশটাও, ফেস ওয়াশ ক্রিম ডিম্বেল। কি চাইছেন? চাইছি সব কিছু ধরা পড়ে যাক আর আমাদের জিনিসগুলো পাই, যদি পারি যে নিয়েছে তাকে পেটাতে পারি, যে এইভাবে ছ্যাঁচড়াভাবে কেউ চুরি করে না। কবিরাজ পরিবারের সদস্য শ্যামাপ্রসাদ কবিরাজ কি বলছেন শুনে নেব। গেছিলাম প্রয়াগরাজে, 25 তারিখে গেছিলাম। আজকে সকালবেলা যখন ফিরলাম এসে দেখি তালা ফালা নেই, দরজা হাফ ভেজানো, দরজাটাকে বাইরে থেকে দেয়া, আচ্ছা হ্যাজবোল্ট দেয়া। চমকে উঠলাম, কী ব্যাপার, খুলে দেখলাম যে ঘরের সমস্ত আলমারি ফালমারি ভাঙা, সমস্ত কাপড় চাপড় সব ছড়ানো, ওপরেও সেই অবস্থা। হ্যাঁ, তারপর আমি সোজা চললাম থানায়। হ্যাঁ, থানায় গিয়ে পুলিশকে রিপোর্ট করলাম, এদের বললাম কোনো কিছুতে হাত দেবেন না, যখন থানা থেকে লোক আসবে তারপর হাত দেবে। ওনারা এলেন, আসার পর ওনারা 1-1.5 ঘন্টা বাদে এলেন। আচ্ছা, তারপর ওনারা এখন করছেন। কি কি চুরি হয়েছে জানলেন? চুরি হয়েছে এতক্ষণ যা জানতে পেরেছি সেটা হচ্ছে ক্যামেরা একটা DSLR, হ্যাঁ, ক্যামেরা স্ট্যান্ড, হ্যাঁ, আর একটা ওই ক্যামেরা হ্যান্ডে সমস্ত ঘরে অটোমেটিক ঘরে, সেটা ছেলে। আর আমার ওখান থেকে চুরি হয়েছে কিছু জেমস্টোন, হ্যাঁ, জেমস্টোন একটা ব্যাগের মধ্যে ছিল, তাতে আরও সব ছিল, রুদ্রাক্ষের মালাগুলো রাখা আছে। জেমস্টোন 4টে জেমস্টোন ছিল, জেমস্টোনটা নিয়ে বাড়ি থেকে কিছু ক্যাশ বা সোনা গয়না, আর ওখানে 4-5 হাজার টাকা ছিল, সেটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু সোনা, ঠাকুর ঘরের কিছু বললেন? ঠাকুর ঘরের একটা ওই সোনার কয়েন, সোনার কয়েন বললেন, ওই কয়েন চুরি গেছে। আর ওর গেছে দুটো ঘড়ি। আচ্ছা, এখন পর্যন্ত যা উদ্ধার হয়েছে একটা, আর ওর একটা সোনা দেওয়া মুক্তোর মালা ছিল, হ্যাঁ, সেই মালাটা। আর তাকে কী বলতে এসেছে আমার, পুলিশ এসে কি বলছে আপনাদের? পুলিশ এসে সমস্ত দেখছে, সমস্ত কিছু জিজ্ঞেস করছে যে কোথায় গেছিলেন, কী গেছিলেন। এদিকে সঙ্গীতাদের এক প্রতিবেশী পিয়ালি ভট্টাচার্য জানান শুক্রবার রাত তখন প্রায় 11:30 থেকে 1টা। একদল কুকুর তারও স্বরে চিৎকার করছিল। কুকুরের চিৎকার রোজগারের সাধারণ ঘটনা ধরে নিয়ে তারা কেউ বিছানা ছেড়ে ওঠেননি। সকালে উঠে দেখেন প্রতিবেশীদের ঘরের তালা ভাঙা, চোর এসে সব চুরি করে নিয়ে পালিয়েছেন। পিয়ালি ভট্টাচার্য, যিনি কবিরাজ পরিবারের প্রতিবেশী, তিনি কি বলেছেন শুনবো। আর এখানে অনেক ডকুমেন্টস ছিল, অনেক আওয়াজ পেয়েছি, মনে হয় দরজা ধাক্কাচ্ছে। কটার সময়? তো 1:15, 12:30 থেকে 1:15 মধ্যে আওয়াজটা পেয়েছি। দিয়ে কি মনে করলেন যে
পুকুরে হয়তো করছে, কেন আমাদের এখানে পুকুরে খুব বিরক্ত করে, ওটা ভেবেই আমরা আর উঠিনি, ঘুম থেকে শুয়েছিলাম। সকালে উঠে কি জানতে পারলেন? সকালে উঠে তো এরা বাড়ির লোক বাড়িতে এসছে, তখন জানতে পারলাম তালা ভাঙা। এরা কোথায় গেছিল? এরা কুম্ভের মেলায়। কি হয়েছিল কি? আমরা তো গিয়েছিলাম কুম্ভ মেলা। হ্যাঁ, কবে গেছিলেন? আমার ডায়েরিতে নিয়েছি দেখতে। 25 তারিখ। আর আমার এখানে একটা সোনার একটা মানে মুক্তার একটা হার ছিল। সোনার না মুক্তার? সোনা প্লাস মুক্তা। পুঁথি মুক্তি। হ্যাঁ, পুঁথি দিয়ে। আর এখানে অনেক ডকুমেন্টস ছিল। এখানে ট্যাপে আধার কার্ড, ইয়ারফোনগুলো না, হ্যাঁ হ্যাঁ, নতুন কালেকশন। ঘড়ির খাপা সব এরকম ছিল। আর এখানে সব এরকম। ওই সাইডটা ওইটা ধরিনি আমি বলে দিচ্ছি। হুগলির ভদ্রেশ্বর লিচুবাগানের আরবি অ্যাভিনিউয়ের বাসিন্দা সঙ্গীতা কবিরাজ, তার স্বামী রাহুল কবিরাজ ও শ্বশুর শ্যামাপ্রসাদ কবিরাজ বেশ কয়েকজন পরিচিতের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন। গত 25শে জানুয়ারি গাড়ি ভাড়া করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভে যান তারা। মৌনী অবস্থায় পূর্ণ স্নান সেরে শনিবার বাড়িতে ফেরেন, কিন্তু বাড়িতে ফিরেই চোখ কপালে ওঠে তাদের। দেখেন বাড়ির সব তালা ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছেটানো, আলমারির দরজা হাট করে খোলা। এ বিষয়ে সঙ্গীতা জানান তার প্রিয় দুটি হাতঘড়ি, মঙ্গলসূত্র, মুক্তোর হার, ক্যামেরা ও নগদ টাকা উধাও। তিনি কি জানিয়েছেন আমরা আরো একবার শুনবো। 25 তারিখে বেরিয়েছিলাম 6টার সময় প্রয়াগরাজ। আর বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি তালাগুলো নেই ঘরে। তারপর খুলে দেখি সব আলমারি খোলা, ওপরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছিটানো। আমার দুটো, একটা নর্মাল আর আমার একটা সোনার মঙ্গলসূত্রের সমেত মুক্তার হার আর টাকা, এইসব আর সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আর বাবার কিছু হয়তো আলমারি থেকে আর ডকুমেন্ট। সোনা ইয়ে? হ্যাঁ হ্যাঁ, আর আমার একটা ক্রিমটাও চলে গেছে, ফেস ওয়াশটাও, ফেস ওয়াশ, ক্রিম, ডিম্বেল। কি চাইছেন? চাইছি সব কিছু ধরা পড়ে যাক আর আমাদের জিনিসগুলো পাই, যদি পারি যে নিয়েছে তাকে পেটাতে পারি, যে এইভাবে ছ্যাঁচড়াভাবে কেউ চুরি করে না। এদিকে সঙ্গীতাদের এক প্রতিবেশী পিয়ালি ভট্টাচার্য জানান, শুক্রবার রাত তখন প্রায় 12:30 থেকে 1টা একদল কুকুর তারও স্বরে চিৎকার করছিল। কুকুরের রোজগার চিৎকারের ঘটনা এরকম ধরে নিয়েই তারা কেউ বিছানা ছেড়ে ওঠেননি। সকালে উঠে দেখেন প্রতিবেশীদের ঘরের তালা ভাঙা, চোর এসে সব চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। আর ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে কবিরাজ পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।